আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। দুপুর 1টায় ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর 3টে থেকে। অন্যবারের মতো এবারও জীবনের এই বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb12.abplive.com-এ, দিতে হবে রোল নম্বর, তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে। আজ ফল ঘোষণা হলেও দুদিন পর অর্থাৎ শুক্রবার মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে আপাতত কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। মঙ্গলবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের সওয়ালের বড় অংশ জুড়েই ছিল অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত আটকানোর চেষ্টা। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ের 8 নম্বর পয়েন্টে বিচারপতিরা বলেছিলেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। এদিন সুপ্রিম কোর্টের সওয়ালের শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমি কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশের 8 নম্বর পয়েন্ট নিয়ে সওয়াল করব। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 8 নম্বর পয়েন্ট মানে সুপার নিউমেরারি পোস্ট। কেন রাজ্য সরকার এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিল? 2016 নিয়োগ প্রক্রিয়ার অতিরিক্ত শূন্যপদ কেন 2022 সালে এসে তৈরি হলো? ওয়েটিং লিস্টের কোনো প্রার্থী যদি 2022 সালে এসে চাকরি চায়, তাহলে সোজা উত্তর হচ্ছে যে 6 বছর পর প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, 2021 সালে এইসব মামলা কলকাতা হাইকোর্টে আসে। সেই সময় র্যাঙ্ক জাম্প সহ একাধিক অভিযোগ সামনে আসে। তারপরই 6861টি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। হাইকোর্টকে এই বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু আদালতের নির্দেশে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। তখন প্রধান বিচারপতি বলেন, যখন গোটা নিয়োগ প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়েছিল, সেখানে তো ওয়েটিং লিস্টও ছিল, সেটাও তো চ্যালেঞ্জ করা হয়েছিল। তাহলে ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্য অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করল রাজ্য সরকার? যদি গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়, তাহলে তো ওয়েটিং লিস্টও বাতিল হয়ে যাবে। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমরা ওই শূন্য পদে কাউকে নিয়োগ করিনি, আদালতের নির্দেশকে মান্যতা দিয়েছি, আদালতের নির্দেশের অপেক্ষা করেছি। তাহলে কেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো? বিচার ব্যবস্থাকে এড়িয়ে গিয়ে নিয়োগের কোনো প্রশ্নই ওঠে না। রাজ্য সরকারের আইনজীবী আরও বলেন, সুপ্রিম কোর্ট র্যাঙ্ক জাম্প ও মার্কশিট দুর্নীতি তদন্ত করতে বলেছিল। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের সামনে এই অতিরিক্ত শূন্যপদ দিয়ে কোনো আলোচনা হয়নি, এই বিষয়ে কোনো উত্তর চাওয়া হয়নি বা কোনো সওয়াল জবাবও হয়নি। এই নির্দেশের ফলে কি মন্ত্রিসভা, আইন দফতর, অর্থ দফতরের সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই? সবাইকে কি হেফাজতে নেবে তারা? যে পদ্ধতিতে হাইকোর্টে এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা কি বহাল থাকতে পারে? এরপর অন্তর্বর্তী নির্দেশে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, মন্ত্রিসভা সহ যারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন, তা নিয়ে সিবিআই তদন্ত চালাবে, তবে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি হয়েছে, সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল, অ্যাজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে। কিন্তু যে প্রোটেকশনটা একটা পেয়েছে সুপার নিউমেরিক নিয়ে, সেটাতে সেই প্রোটেকশনটা থাকবে, কিন্তু ইন রিগার্ডস অফ আদার থিং যে তদন্ত চলছিল ইলিগালিটিসগুলো, সেগুলো যেগুলো ক্রিমিনালিটি ইনভলভ, সেগুলো অবশ্যই তদন্ত হবে। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। বাংলাকে খালি কলুষিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আর একবার আঘাত হানলো অন্তর্বর্তী আদেশ দিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়। আমি কোর্টের পাটে ঢুকবো না। মমতা ব্যানার্জি সহ পুরো মন্ত্রিসভাকে জেলে দেওয়া উচিত, যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করেছে। প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাবে। তদন্ত করে সিবিআইকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।